বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদেরকে শোনাবো কিছু বিশেষ উপদেশ। 1. মেয়েরা যখন কাপড় পরিবর্তন করবে তখন অবশ্যই বিসমিল্লাহ বলে পরিবর্তন করা উচিত, না হলে আশেপাশে ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে আর জিনেরা তখন তাকিয়ে দেখতে থাকবে। 2. মেয়ে হোক অথবা ছেলে, সকলেরই উচিত টয়লেটে প্রবেশ করার সময় দোয়া পড়ে প্রবেশ করা। তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেবেন, আর এতে করে জিনেরা আপনার উপর কুদৃষ্টি দিবে না। 3. কোথাও কোনো কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে করে অন্য কোনো সৃষ্টির কোনো ধরনের অসুবিধা হবে না। 4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। 5. যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিয়েছেন, ঘরে এসে তাদেরকে আবারও সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন। 6. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবেন। 7. আপনার যদি ছেলে বাচ্চা থাকে তাহলে তাদেরকে ছোট থেকেই মসজিদে পাঠানোর অভ্যাস করুন। 8. বাচ্চাদের দাঁড়িয়ে পানি খেতে দিবেন না, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে পানি খাওয়া সুন্নত। 9. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্যও উপকারী। ঘুমানোর আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদজিন থেকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। 10. প্রতিটি মুসলমানেরই উচিত রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করা, কারণ এটি কবরের আযাব থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। পোস্টটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যাতে দিনী ভাই ও বোনেরা এই আমল সম্পর্কে জানতে পারে। আসসালামু আলাইকুম।